Je déclare que la France reconnaît aujourd'hui l'État de Palestine. ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভাষণ শেষ করেছেন। তারপর যাচ্ছিলেন নিউ ইয়র্কের ফরাসি দূতাবাসে। যাওয়ার পথে ফরাসি প্রেসিডেন্টের গাড়িবহর আটকে দেয় নিউ ইয়র্ক পুলিশের একটি দল, আর তাকে যেতেই দেয়া হয়নি সামনের দিকে। ফলে তিনি গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন। এমন এক বিব্রতকর ঘটনা ঘটেছে নিউ ইয়র্কের সময় সোমবার রাত এবং বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বিকেলে। এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ডেইলি মেইল। ট্রাম্পের গাড়িবহর যাওয়ার জন্য ট্রাম্পের মিত্র ও পরমাণু শক্তিধর ফ্রান্সের প্রেসিডেন্টকে আটকে দিয়েছেন ট্রাম্প। নিকট অতীতে কোনো মার্কিন প্রেসিডেন্টকে তার দেশে তার মিত্র কোনো দেশের প্রেসিডেন্টের গাড়িবহর আটকে দিতে দেখা যায়নি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া 50 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যাবে, তাই জন্য ম্যাক্রনের গাড়িবহর আটকে দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। ভিডিওতে ম্যাক্রনকে উদ্দেশ্য করে একজন পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আমি দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট, সব কিছু বন্ধ আছে। এরপর ফরাসি প্রেসিডেন্ট অগত্যা নিজেই ব্যবস্থা নিতে এগিয়ে যান এবং সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন। ফোনে ট্রাম্পকে উদ্দেশ্য করে ম্যাক্রনকে বলতে শোনা যায়, Guess what? I'm waiting in the street because everything is frozen for you. জানেন কি হয়েছে? আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ আপনার জন্য সবকিছু বন্ধ আছে। কিন্তু এতে বিশেষ একটা লাভ হয়নি। ম্যাক্রনের গাড়িবহরকে সামনে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এভাবে কয়েক মিনিট অপেক্ষা করার পরও গাড়ি নিয়ে যেতে না পেরে শেষ পর্যন্ত ফরাসি প্রেসিডেন্টকে তার দেহরক্ষীদের সঙ্গে হেঁটে রাস্তা দিয়ে দূতাবাসের দিকে যেতে হয়, কারণ তখন কেবল পথচারীদের জন্য রাস্তা খোলা ছিল। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মাত্রই ফরাসি প্রেসিডেন্ট জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তার দূতাবাসে ফিরে যাচ্ছিলেন। অনেক বিশ্লেষক বলছেন এটা করার মাধ্যমে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যখন ট্রাম্প চলাচল করেন তখন সারা বিশ্বের সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়। সবাইকে থামিয়ে রাখার ক্ষমতা রাখেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্প তার মিত্রদের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা ভালোভাবে নেননি বলেও তার বক্তব্যে উঠে এসেছে। তাই নেটিজেনরা সমালোচনা করে বলছেন, ট্রাম্পের অবাধ্য হয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েই কি ফরাসি প্রেসিডেন্টকে এমনভাবে নগ্ন ক্ষমতার হস্তক্ষেপ দেখালেন ট্রাম্প? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। I'm sorry, I'm the president. I'm really sorry. It's just that everything's in frozen right now. There's a motorcade coming right now. I'm sorry. If you don't see it, let me cross. How are you? Guess what? I'm waiting in the street because everything is frozen for you. Are we ready for a wine? Antonio, look. Look at the picture. So, President doesn't have so much time. No, c'est bon, Look at me, look at me. Voilà. Thank you. Take care. Thank you.